আসসালামু আলাইকুম। চলে এলাম নতুন একটি এপিসোড নিয়ে। আজকের এপিসোডে আপনাদের সাথে আমি শেয়ার করব পুঁতির এই অক্ষর বানানো। অনেক দিন পরে আসলে পুঁতির ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সাথে। আমার আগেই আসলে কমিটমেন্ট ছিল আমি A to Z সবগুলো অক্ষরই আপনাদের সাথে বানিয়ে শেয়ার করব। আসলে বিভিন্ন ব্যস্ততায় আমার কাজগুলো করা হয়ে উঠছিল না, তো আশা করি এখন থেকে আমি আপনাদের সাথে রেগুলার সময় দিব, বরাবরের মতোই আপনাদের পাশে চাচ্ছি। তো এই অক্ষর বানাতে আসলে আমরা এখানে 50 গ্রামের মতো পুঁতি হলেই এনাফ। আমি অবশ্য আমার বাসায় একটা পুঁতি দিয়ে এটা বানিয়ে নিয়েছি। এখানে আমরা সুতা ইউজ করেছি 60 নাম্বার, আপনারা 50 নাম্বার দিয়েও এই কাজটা করতে পারেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে 4 পুঁতির ঘর করে নিতে হবে, এজন্য সুতায় আমি ফার্স্ট 4টি পুঁতি নিলাম। এবারে একটি পুঁতিতে ক্রস দিতে হবে। এবারে আমরা 2 সুতায় 2টো পুঁতি নেব এবং আরেকটি পুঁতি নিয়ে আমরা এখানে ক্রস দিয়ে নেব। আরও একটি ঘর করে নিয়েছি আমরা। তো এরকম আমরা মোট 7টি ঘর করে নেব। এখানে আমি মোট 6টি ঘর করে নিয়েছি। এবারে আমরা একটি সুতায় 3টি পুঁতি নেব। এবারে একটিতে আমি ক্রস দিয়ে নিচ্ছি। অর্থাৎ এটা কিন্তু আমি সাইডে নিয়ে এসেছি, অর্থাৎ আমরা এখানে 7টি ঘর করেছি এবং এখান থেকে আমরা নতুন একটি লাইন শুরু করব। তো এবারে আবার আমরা 2 সাইডে 2টো পুঁতি নেব এবং একটি পুঁতি দিয়ে ক্রস দিব। তো এখান থেকেও আমরা কিন্তু 7টি ঘর করে নেব, অর্থাৎ এখানে 2টো আছে, আমরা আরও 5টি ঘর করে নেব। লাস্ট ঘরে আমি কিন্তু ক্রস দিব না, 2 সাইডে 2টো পুঁতি নেব এবং আরও একটি পুঁতি নিয়ে, অর্থাৎ এক সাইডে 2টো এবং আরও একটি পুঁতি নিয়ে এখানে আমি শক্ত করে গিট দিয়ে নেব, অর্থাৎ লাইনটা শেষ আমার। আমি কিন্তু এরকম একটা বেস বানিয়ে নিয়েছি। এবারে সুতা পুঁতির মধ্য থেকে ঢুকিয়ে তারপর কেটে নিতে হবে, কারণ আপনারা সবাই জানেন যে রক সুতাটা যদি আমরা গিটের গোড়ায় কাটি তাহলে সেটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। এবারে আমি সুতাটা কেটে নেব। সুতাটা কেটে নিয়েছি আমি। এবারে এখান থেকে আমরা যেহেতু 7টি ঘর, এখান থেকে 3 ঘর এবং এখান থেকে 3 ঘর রেখে মাঝের যে ঘরটা আছে সেখান থেকে আমরা এই পুঁতিটা, মাঝের ঘরের পুঁতিটা কমন নেব। এবার 2 সাইডে 2টো পুঁতি দিয়ে আরেকটি পুঁতি দিয়ে ক্রস দিয়ে আমরা একটি 4এর ঘর করে নেব। এই যে এখান থেকে আমরা একটি 4এর ঘর করে নিয়েছি। এবারে আমরা বাম পাশের সুতায় একটি পুঁতি নিচ্ছি, আর হচ্ছে গিয়ে ঠিক এই সাইডে যে আমরা মাঝের যে ঘরটা 3টি করে পুঁতি 2 সাইডে রেখে মাঝের যে পুঁতিটা আছে 4এর ঘরের যে পুঁতিটা আছে সেইটাকে কমন নেব, অর্থাৎ আর এখানে আমি আরেকটি পুঁতি নিচ্ছি।
আর পুঁতি নিয়ে এই অংশটা আমরা গিট দিয়ে নেব। মাঝখান বরাবর আমরা এটাকে শক্ত করে গিট দিয়ে পুঁতির মধ্যে ঢুকিয়ে আমরা সুতাটা কেটে নেব। এই অংশটা কমপ্লিট হয়ে গেছে। এরকম আমরা দুটো পার্ট বানিয়ে নিয়েছি। এবারে এই দুটো অংশ কিন্তু আমাদেরকে একসাথে করে জোড়া দিতে হবে। তো এবারে আমরা এখান থেকে একটি পুঁতি কমন নিচ্ছি। আর সুতার মধ্যে কিন্তু একটি পুঁতি নিতে হবে। আর আমরা এখান থেকেও একটি পুঁতি কমন নেব। এই যে এবারে আরেকটি পুঁতি নিয়ে আমরা এখানে ক্রস দিয়ে নিচ্ছি। এবারে আবার আমরা দুই সাইড থেকে দুটো পুঁতি কমন নেব। এবারে আরেকটি পুঁতি নিয়ে এখানে আমি ক্রস দিয়ে নেব। এভাবে আমরা দুই সাইড থেকে পুঁতি কমন নেব এবং একটি পুঁতিতে ক্রস দিয়ে পুরো অংশটাকেই জোড়া দিয়ে নেব। কমপ্লিট হয়ে গেল পুঁতির এই অক্ষর বানানো। আশা করি আমাদের আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন। তো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।